এরপর যে বিষয়টি আছে ৪ নাম্বার কলামে, সেটি হচ্ছে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ। মানে এখন থেকে শুরু করে পূজা যখন চলমান থাকবে, ষষ্ঠী হচ্ছে ২৭ তারিখ, তাই না? ২৭ তারিখ থেকে জুলাই পর্যন্ত আপনাদের মূল যে পূজার কার্যক্রম, তো সেই সময়গুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সবথেকে যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে সিসি ক্যামেরা। এবং গত বছরই আপনাদের প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে, তাই না? এটি আছে কিনা ঠিক আছে। এটা আপনারা এই মুহূর্তে হয়তো অনেক অস্থায়ী মণ্ডপ আছে, আপনারা স্থাপন করতে পারবেন না, নিরাপত্তার বিষয় আছে, হয়তো চুরি হয়ে যাবে বা অন্য কোনো বিষয়। কিন্তু আপনারা যখন প্রতিমা স্থাপন করবেন বা পূজা যখন শুরু হবে, আবশ্যিকভাবে সিসি ক্যামেরা করতে হবে। এবং সিসি ক্যামেরার বিষয়ে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে সিসি ক্যামেরার আপনাদের উপজেলার আমাদের উপজেলা পরিষদের যে মনিটরিং টিম থাকবে, একটা হচ্ছে আমরা এখানে একটা কন্ট্রোল রুম করে দিব এই শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে, সেটার সাথে এবং থানার সাথে একটা সংযোগ থাকবে, যেন আমরা এখানে থেকে বসে থেকে মনিটরিংটা করতে পারি। এই ব্যবস্থাটা আবশ্যিকভাবে করতে হবে। এরপর আছে যেটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পূজার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ বিজিবি, এটা তো আমরা বলেই ফেলেছি, এটা আবশ্যিকভাবে সেটা থাকবে। এবং ইতিমধ্যে কিন্তু আমার ক্যাম্প কমান্ডার, আর্মি যিনি ক্যাম্প কমান্ডার আছে, ওনার সঙ্গে কথা হয়েছে। ওনারা যে টহল যে